আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজমিডু সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটা নতুন শিক্ষা কারিকুলাম পদ্ধতি চালু হলো, যেখানে বলা হয়েছে যে তোমাদের শিক্ষা ব্যবস্থায় পরীক্ষায় তোমাদের জিপিএ থাকবে না, অর্থাৎ তোমাদের জিপিএ পরীক্ষা থেকে বাদ দেওয়া হবে। তাহলে কিভাবে পরীক্ষা নিবে তারা, সে বিষয়ে আজকের এই ভিডিওটি। তাই সম্পূর্ণ ভিডিও তোমরা ভালোভাবে দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে বলিনি, তোমরা যারা এসএসসি, এইচএসসি এবং সকল শিক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য এই আজকের ভিডিওটি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি সবার জন্য ইম্পর্টেন্ট, তাই সকল শিক্ষার্থীবৃন্দুরা ভালোভাবে এই ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে কি বলা হয়েছে এই নিউজটিতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে বলিনি, আমার চ্যানেলে তোমরা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন শিক্ষাক্রম রিপোর্ট কার্ডই হবে সনদপত্র, অর্থাৎ তোমাদের রিপোর্ট কার্ডই সনদপত্র তৈরি করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখানে বলা হয়েছে যে ঢাকা নতুন শিক্ষাক্রম স্কুল অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়ন এবং প্রথম পাবলিক মূল্যায়ন এসএসসি ও সমমান পদ্ধতি চূড়ান্ত হচ্ছে, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষায় পাবলিক মূল্যায়নে সমন্বয় হচ্ছে এই চূড়ান্ত পদ্ধতি। তো এই মূল্যায়ন প্রক্রিয়া 7টি ধাপে নির্ধারিত হবে। 3 পদ্ধতির মূল্যায়ন হবে একই ধরনের। প্রতিটি বিষয়ের জন্য একদিন সর্বোচ্চ 5 ঘন্টায় মূল্যায়ন অনুষ্ঠিত হবে বিরতি সহ। তো তারপরে রয়েছে মূল্যায়ন শেষে যে রিপোর্ট কার্ড তৈরি হবে সেটি হবে শিক্ষার্থীর মূল সনদ, অর্থাৎ তোমাদের রিপোর্ট কার্ডের মাধ্যমেই সনদপত্র তৈরি করা হবে। এখানে কোনো জিপিএ থাকবে না। 2025 সালের ডিসেম্বর মাসে প্রথম পাবলিক মূল্যায়ন এসএসসি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো শিক্ষার্থী যারা এসএসসি 2025 রয়েছে তাদের জন্য এই প্রথম পদ্ধতি চালু করা হবে তাদের থেকেই। তো তারপরে বলা হয়েছে ডিসেম্বর না হলে 2026 সালের জানুয়ারি থেকে শেষ করা হবে। তো ডিসেম্বরে না হলে 2026 সালের জানুয়ারিতে এটা শেষ করা হবে। মূল্যায়ন কমিটির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা মূল্যায়নের গতানুগতিক পরীক্ষা ব্যবস্থা রাখা হয়নি, তবে যোগ্যতা ও কার্যক্রমভুক্ত মূল্যায়নের পাশাপাশি লিখিত মূল্যায়নের সুপারিশ করা হয়েছে। মাধ্যমিকের লিখিত মূল্যায়ন 50% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন 50%-এর প্রস্তাব করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক স্তরের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মূল্যায়ন নেই। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে 60% কার্যক্রম ভিত্তিক মূল্যায়ন ও 40% লিখিত মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। তো তারপরে বলা হয়েছে যে সনদ বা ট্রান্সক্রিপ্টের চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে 7টি ধাপে স্কিলের যোগ্যতা ও পারদর্শিতার সূচকের বিষয়টি অভিভাবক ও অংশীজনদেরকে জানানোর জন্য সুপারিশ করা হয়। চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ও গাইডলাইনের আলোকে নৈপুণ্য প্ল্যাটফর্ম হালনাগাদ করা হবে। এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। থাকবে না জিপিএ। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন শিক্ষাক্রমে জিপিএ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ও নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়টি উঠে যাচ্ছে, যেখানে একজন শিক্ষার্থী অগ্রগতি বোঝাতে নম্বর বা গ্রেডের বদলে ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ব্যবহার করার কথা বলা হয়েছে। ত্রিভুজ হলো সবচেয়ে দক্ষ বা ভালো, বৃত্ত হলো মোটামুটি ভালো এবং চতুর্ভুজ হলো উন্নতি প্রয়োজন। 23 সালে শুরু হওয়া মাধ্যমিক স্তরের প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর মূল্যায়ন এভাবে করা হয়েছে। তো তারপর রয়েছে 7 ধাপে মূল্যায়ন। এখানে বিষয়ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে 7টি ধাপের কথা বলা হয়েছে। এগুলো হলো প্রারম্ভিক, বিকাশমান, অনুসন্ধানী, সক্রিয়, অগ্রগামী, অর্জনমুখী ও অন্যান্য। শিক্ষার্থীদের মূল্যায়ন করে কোন শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করতে এই 7টি ধাপ রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিসিটি সদস্য ও শিক্ষাক্রম অধ্যাপক মশিউজ্জামান বলেন, একজন শিক্ষার্থী সর্বোচ্চ যতটা পেতে পারে আর সর্বনিম্ন যতটা পেতে পারে সেই গ্যাপটিতে 7টি ধাপ করা হয়েছে। আবার এই 7টি ধাপ মূল্যায়ন করতে যে বিষয় 10টি পিআই পারদর্শিতার নির্দেশ অর্থাৎ আছে সেটি এরকম, 12টি পিআই আছে সেটি আরেক রকম। আবার যে বিষয়ে 7টি পিপিআই আছে সেটি অন্যরকম, অর্থাৎ গ্যাপটিতে 7টি ভাগে ভাগ করা কারিকুলামের সাহায্যে পজিশনগুলো ঠিক করা হয়েছে। এটি নির্ভর করে পিআইতে শিক্ষার্থীদের অর্জন কী ও তার উপর।
তো সামষ্টিক মূল্যায়ন কোন নির্দিষ্ট সময়ে কোনো একটি যোগ্যতা অর্জনে শিক্ষার্থী কোন পর্যায়ে আছে তা জানার জন্য যে মূল্যায়ন সেটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এক্ষেত্রে যোগ্যতার বৈশিষ্ট্য অনুযায়ী মূল্যায়নের বহুমুখী পদ্ধতির সমন্বিত প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতা অর্জনের শিক্ষার্থী কোনো পর্যায়ে আছে তা জানা যাবে। এই মূল্যায়ন শিক্ষা বছরের মাঝামাঝি এবং শেষে 2 বার করা হবে। সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনার সময়ে শিক্ষক শিক্ষাকালীন মূল্যায়নের মতোই বিষয়ভিত্তিক প্রমাণের ভিত্তিতে পারদর্শিতার নির্দেশক পিআই অনুযায়ী নৈপুণ্য অ্যাপে ইনপুট দেবেন, অর্থাৎ একটি অ্যাপ ব্যবহার করা হবে। বিষয়ভিত্তিক শিক্ষক সংশ্লিষ্ট প্রমাণগুলো সংরক্ষণ করবেন। প্রথম 6 মাসের শিক্ষাকালীন মূল্যায়ন ও ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের তথ্যের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ষান্মাসিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট তৈরি হবে। প্রথম ষান্মাসিক মূল্যায়নের রেকর্ড পরবর্তী 6 মাসের শিক্ষণকালীন মূল্যায়ন ও বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের রেকর্ড সমন্বয়ে পরে বাৎসরিক একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড প্রস্তুত করা হবে। পাবলিক মূল্যায়ন পদ্ধতি। পাবলিক মূল্যায়নের সময় শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন প্রক্রিয়া পরিচালিত হবে, অর্থাৎ 10ম শ্রেণীতে প্রত্যেকটি বিষয়ে বছরব্যাপী শিক্ষাকালীন মূল্যায়ন পরিচালিত হবে, যা পাবলিক মূল্যায়নের অংশ। 10ম শ্রেণীর শিক্ষাবর্ষের শুরু থেকে এনটিসিবি প্রণীত শিক্ষাকালীন মূল্যায়নের নির্দেশিকা অনুসরণ করে প্রতিষ্ঠানের বিষয়ভিত্তিক শিক্ষণকালীন মূল্যায়নের পরিচালনা করবেন। প্রতিটি শিক্ষণ অভিজ্ঞতা শেষে বিষয়ভিত্তিক শিক্ষক প্রমাণপত্রের ভিত্তিতে পারদর্শিতার নির্দেশক অনুযায়ী নৈপুণ্য অ্যাপে ইনপুট দেবেন। বিষয়ভিত্তিক শিক্ষক প্রমাণপত্রগুলো সংরক্ষণ করবেন। শিক্ষা বোর্ড বিষয়ভিত্তিক নির্বাচিত বহিমূল্যায়নকারী শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষাকালীন মূল্যায়নের প্রমাণপত্র যাচাই করবেন। শিক্ষক প্রশিক্ষণ। মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে কমিটি সুপারিশ করা হয়েছে। চূড়ান্ত মূল্যায়ন পদ্ধতি ও গাইডলাইনের আলোকে নৈপুণ্য প্ল্যাটফর্ম হালনাগাদ করা যেতে পারে এবং এ বিষয়ে শিক্ষক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের বিষয় এনসিটিভির শিক্ষাক্রম অধ্যাপক মশিউজ্জামান বলেন, কারিকুলামে বাস্তবায়নের জন্য শিক্ষকদের ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দেওয়া হবে, অর্থাৎ শিক্ষকদের এ বিষয়ে প্রশিক্ষণ করা হবে। প্রশিক্ষণ চলতেই থাকবে, ফলে বাস্তবায়ন সমস্যা হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়নের বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, কারিকুলাম বাস্তবায়নে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সারা বছরই চলবে শিক্ষক প্রশিক্ষণ। এছাড়া চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল্যায়ন বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীদের সনদ সার্টিফিকেট হবে, তার রিপোর্ট কার্ড আর কোনো সনদ প্রয়োজন হবে না। নতুন শিক্ষাক্রমে প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে 2025 সালের ডিসেম্বরে। তবে প্রথম বছর পাবলিক মূল্যায়ন হওয়ার ডিসেম্বরে নেওয়া হয়তো সম্ভব হবে না। তারপরে সেক্ষেত্রে 26 সালের জানুয়ারিতেই শুরুতে নেওয়া হবে। একদিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে সর্বোচ্চ 5 ঘন্টায় বিরতিসহ। প্রচলিত পদ্ধতিতে প্রতি বছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। 2025 সালে 2023 সালের কোভিড মহামারীর পর এই পরীক্ষাসূচি কিছুটা পেছানো হয়েছে, কিন্তু নতুন শিক্ষাক্রমের বছরে শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরে এসএসসি পাবলিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গ, 1962 সাল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ তোমাদের 1962 সাল থেকে এসএসসি পরীক্ষা হচ্ছে। নতুন শিক্ষাক্রমের আওতায় চলতি শিক্ষাক্রম অষ্টম ও নবম শ্রেণীতে পাঠদান শুরু হয়েছে। নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী 2025 সালে পাবলিক মূল্যায়নে এসএসসি অংশ নেবে। ডিসেম্বরে এই মূল্যায়ন শেষ না করে গেলে 26 সালে জানুয়ারিতে মূল্যায়ন শেষ করা হবে। এর আগে 23 শিক্ষাবর্ষে প্রথম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম পাঠদান শুরু হবে। চলতি শিক্ষাবর্ষে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। এরপর 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণী, 2026 সালে একাদশ ও 27 সালে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি তোমরা ভালোভাবে বুঝেছ। তো যেখানে বুঝবে না সে বিষয়টা তোমরা আবার দেখে নেবে ভিডিওটি চালু করে, এবং কোনো প্রকার যদি সমস্যা হয়ে থাকে বা কোনো প্রকার জানার ইচ্ছা থাকলে আমাকে অবশ্যই
কমেন্টে জানিয়ে দিবে, তা না হলে আমার এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ডিসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি তোমরা আশা করি ভালোভাবে বুঝেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি পরবর্তী ভিডিওতে তোমরা ভালোভাবে রেসপন্স দিবে এবং এই ভিডিওতে লাইক দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিদায় এখানে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।